জমে উঠেছে গাইবান্ধা ২ আসনের সংসদ নির্বাচন। বিএনপি ১১ দলীয় জোটের পাশাপাশি রয়েছেন জাতীয় পার্টির প্রার্থীরাও। নির্বাচন বিরোধী ষড়যন্ত্র থেকে সজাগ থাকার আহ্বান প্রার্থীদের। আর অন্যদিকে আসনটিতে লাঙ্গল ধানের শীষের লড়াইয়ে ফ্যাক্টর এখন দাঁড়িপাল্লা। গাইবান্ধা থেকে কায়সার প্লাবনের প্রতিবেদন। তিস্তা আর ব্রহ্মপুত্র নদী বেষ্টিত গাইবান্ধা ২ আসনের নির্বাচনী উত্তাপ এখন তুঙ্গে। চায়ের কাপে ঝড় থেকে শুরু করে গ্রামের মেঠোপথ সর্বত্র এখন নির্বাচনী আমেজ। ভোটারদের সমীকরণে উঠে এসেছে নানা হিসাব নিকাশ। বড় দলগুলো শোডাউন আর বিরামহীন গণসংযোগে সরগরম রাজনীতির মাঠ। এ আসনে মূলত ত্রিমুখী লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। ধানের শীষের প্রতীকে বিএনপির প্রার্থী আনিসুজ্জামান খান বাবু, লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির আব্দুর রশিদ সরকার আর দাঁড়িপাল্লা প্রতীকে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলছেন সাধারণ ভোটাররা। এই তিনটার ভেতরে ফাইট হবে, আমরা নাগরিক হিসাবে যেটা মনে করছি। গ্যাঞ্জাম চাই না, সুশৃঙ্খলা ভাবে আমরা ভোট দিতে যাবার পাই। এবার মনে হয় সবারই প্রত্যাশা যে ভালোভাবে ভোট হওয়ার কথা। বিপদ আপদে এগিয়ে আসবে সেই প্রার্থীকে আমরা ঘরে একবার দেখতে যাই। এদিকে হারানো আসন পুনরুদ্ধার করতে মরিয়া হয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন ধানের শীষের এই প্রার্থী। যে তরুণদের তো অনেক ভোট, এই ভোটটা আমরা অবশ্যই পাবো। পিছিয়ে নেই অন্য প্রার্থীরাও দিচ্ছেন নানা উন্নয়নের প্রতিশ্রুতি। ব্যাপক আকারে পরিবর্তন ঘটে যাবে, সেই জন্য এটার ব্যাপারে আমরা অবশ্যই সবাই মিলে চিন্তা ভাবনা করে যাতে এটা করানো যায়। এই গাইবান্ধা সদর উপজেলাবাসী যদি আমাকে নির্বাচিত করতে পারে, আমি কয়েকটা বিষয় নিয়ে কাজ করবো ইনশাআল্লাহ। আব্দুল করিম জামাত প্রার্থী, আব্দুর রশিদ জাতীয় পার্টি প্রার্থী। গাইবান্ধা ২ আসনে ৭ জন প্রার্থী ভোটযুদ্ধে লড়ছেন। মোট ভোটার রয়েছে ৪ লাখের বেশি, নারী ভোটার রয়েছে অর্ধেকেরও বেশি। কায়সার প্লাবন, SA TV, গাইবান্ধা।